হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে সকালে যদি আপনি এসে দেখেন আপনার ছাদ বাগানের গাছের নিচে সব ফুলগুলো ঝরে পড়ে গেছে, তাহলে কেমন না জানি কষ্ট হয়। শুধুমাত্র একজন ছাদ বাগানি হিসাবে আপনারা এটা ফিল করতে পারবেন না। এই ছাদ বাগানে লেবু গাছের ফুল ঝরে পড়ার কারণ কি, কিভাবে এর প্রতিকার করতে হয়, যদিও আমার ছাদ বাগানের সমস্ত এই ফুলগুলো পড়ে যাবার প্রধান কারণ হিসাবে আমি যেটাকে গণ্য করেছি সেটাও আজকে ভিডিওতে বর্ণনা করব। তো আসুন, লেবু গাছের ফুল ঝরে পড়ার কারণের মধ্যে কি কি কারণ থাকতে পারে এবং কিভাবে এর প্রতিরোধ করা যায় তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শকবৃন্দুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটি ভালো জাতের বাতাবি লেবু, যেটাকে মোটামুটি খুব ছোট্ট গাছে ফলানো সম্ভব হয়, সেই গাছে মোটামুটি যে ফুলগুলো ধরেছিল সেই ফুলগুলো কিন্তু সব ঝরে পড়ে গেছে। অনেক পরিচর্যা করার পরেও কিন্তু ফুলগুলো আমি রাখতে পারিনি। এর প্রধান এবং অন্যতম কারণ হিসাবে গণ্য করা হয় গাছটির বয়স। গাছটির বয়স মোটামুটি 1 বছর, তাই গাছটি এখনও ম্যাচুরিটি না হওয়ার কারণে ফুলগুলো ঝরে পড়াটা প্রাকৃতিকভাবে স্বাভাবিক বলে আমি মনে করছি। যদিও কিছু কিছু ফুল থাকলে মনকে সান্ত্বনা দেওয়া যেত, কিন্তু সব ফুলগুলো ঝরে পড়ে গেছে। আপনারা দেখুন, ফুলের সাইজগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর ফুল হয়েছিল, সেই ফুলগুলো সব ঝরে পড়ে গেছে। এর প্রধান কারণ হিসাবে আমি ম্যাচুরিটির কথাই প্রথম ভাবছি। যদিও লেবু ফুল ঝরে পড়ার পিছনে অনেকগুলো কারণ থাকে, এর মধ্যে প্রধান কারণ হচ্ছে গাছের কিন্তু ম্যাচুরিটি থাকা। দ্বিতীয় যে কারণ হলো জলের বন্দোবস্তা। জল এমন একটি জিনিস যেটির কম বেশির কারণে কিন্তু লেবু গাছের ফুল ঝরে যেতে পারে। তাই কিন্তু অবশ্যই লেবু গাছের ফুল আসলে আপনারা জলের কম বেশি হতে দেবেন না। জল একদম ঠিকঠাকভাবে দেবেন, যাতে গাছে কোনোভাবে জল কম না হয়। জলের ঘাটতি হলেই কিন্তু ফুল যেমন ঝরে পড়ে, ঠিক তেমনি জলের বেশি হলেও কিন্তু ফুল ঝরে পড়বে। আপনার সারা বছরের পরিচর্যা এক নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। লেবু গাছের ফুল ঝরে পড়ার জন্য তৃতীয় যে কারণ হিসাবে গণ্য করা হয় ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ। এই ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ কিভাবে লেবু গাছের ফুলকে ঝরিয়ে দিতে পারে তার একটি অন্যতম উদাহরণ আমি আপনাদের এক্ষুনি দেখাবো। গাছটিতে গোড়ায় আপনারা যদি ফলো করেন দেখতে পাচ্ছেন ছোট ছোট পাতাসহ ফুল অবশ্যই ঝরে পড়ে গেছে। এটার প্রধান কারণ হলো পোকার আক্রমণের জন্য গাছের পাতাগুলো ফুলগুলো সব কেটে দিয়ে যায়। এর কারণে কিন্তু লেবু গাছের ফুল, পাতা, কচি পাতা, ডগা সমস্ত কিছু ঝরে পড়ে যায়। এর একটা অন্যতম কারণ হচ্ছে পোকার আক্রমণ। এক ধরনের পতঙ্গরা আছে যারা লেবু গাছের এই কচি পাতা, ডগা, ফুলের উপরে আক্রমণ চালায় এবং ফুলগুলো খুব সহজে কেটে দিয়ে পালিয়ে যায়। এই পতঙ্গদের যদি আপনি আটকাতে না পারেন, তাহলে আপনার ছাদ বাগানে লেবু গাছের সমস্ত ফুল কিন্তু ঝরা হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন না। তাই কিন্তু এটা কিন্তু খুব মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে। লেবু গাছে ফুল পড়ে যাবার পিছনে যে পতঙ্গ এবং কীট পতঙ্গদের আক্রমণ থাকে, সেগুলো সাধারণত সন্ধ্যার পরপরই গাছের উপর আক্রমণ চালায়। তাই কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশকগুলো আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা গাছে, ফুল আসা গাছে কিন্তু দিতে পারেন। যদি ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা গাছে, ফুল আসা গাছে আপনি এই সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো দিতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রে ফুল ঝরে পড়া, পাতা কেটে দেওয়া বা ফুল গুটি ঝরে পড়ার মতো সমস্যা কিন্তু অনেক অংশে কম হবে। সম্মানীয় দর্শক, এবার আপনারা আমার দিকে আঙুল তুলবেন যে আমার ছাদ বাগানে লেবু গাছের এই গুটিগুলো তো আমি ধরাতেই পারিনি, এবং আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে লেবু গাছের গুটি ধরাবো। এমনটি কমেন্ট আপনারা করবেন। প্রথমত দেখুন, যে কোনো গাছে গুটি ধরার পিছনে কিন্তু ম্যাচুরিটি থাকাটা স্বাভাবিক। এটা কিন্তু ভিডিওর শুরুতেই আমি বলেছি। আমার ছাদ বাগানে গাছটি দেখুন, মাত্র 1 বছর বয়স, মাত্র 1 বছর, ছোট্ট একটি বেবি গাছ। এই গাছে যে ফুল আসবে আমি নিজেও ভাবতে পারিনি। প্রথমেই বলেছিলাম একটি ভিডিওতে,
তো এই গাছে যদিও ফুল এসছে, ফুলগুলো রাখার আমি চেষ্টা করেছি, কিন্তু গাছটির তো প্রাকৃতিকভাবে একটা ক্ষমতা থাকা প্রয়োজন। তাই আমি মনে করছি গাছের প্রাকৃতিকভাবে ক্ষমতা থাকা না থাকার জন্য ফুলগুলো ঝরে পড়ে গেছে। এতে দুঃখিত হবার বা কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। যদিও ছাদ বাগানি হিসাবে এটা একটু স্বাভাবিক, কষ্ট লাগে, কিন্তু প্রাকৃতিকভাবে নিয়ম করলে গাছের ফুল ঝরে পড়াটাই কিন্তু স্বাভাবিক। এই গাছে কিন্তু ফল ধরলে অস্বাভাবিক বলে মনে হতো, তাই কিন্তু এটা নিয়ে আমি কোনো রকম দুঃখ প্রকাশ করছি না। প্রথমে আপনারা দেখবেন আপনার ছাদ বাগানে লেবু গাছের ম্যাচুরিটি কতটা এসছে। যদি ইম্যাচুরিটি গাছ থাকে গাছে, তাহলে কিন্তু ফুল ঝরে পড়াটা স্বাভাবিক, কারণ গাছে একটা গ্রোথ শক্তি থাকার প্রয়োজন। এই গ্রোথ শক্তি না থাকলে কিন্তু গাছে ফুল থাকবে না। তো সামান্য দর্শক, যে সমস্ত গাছে ফুল পড়ে গেছে বা ফুল ঝরে পড়ে গেছে, সেই সমস্ত গাছে এই বছর আর ফুল আসবে না। তাই আপনারা এক কাজ করুন, এই বছরে গাছের গোড়াতে একটা ভারী খাবার এই মুহূর্তে দিয়ে দিন, গাছটা গ্রোথ হয়ে যায়। আগামী বছরের জন্য গাছটা আবার বাড়িয়ে তুলুন এবং গাছটাকে আবার কিন্তু আগামী বছরের জন্য বড় করে তুলুন। এবার দেখুন গাছে এই যে কচি পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, এখানে ফাঙ্গাসের আক্রমণ। দেখুন গাছের কচি পাতাগুলো এই যে শুকিয়ে যাচ্ছে, ফাঙ্গাসের আক্রমণ। এই ফাঙ্গাস কিন্তু মারাত্মকভাবে গাছকে অ্যাটাক করে। তাই ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে গাছের কিন্তু অনেক সময় ফুলে পড়ে যেতে পারে, কচি পাতা ঝরে যেতে পারে। তাই কিন্তু আপনারা যেটা করবেন, ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, আপনার কাছে থাকা যে কোনো ধরনের ভালো ফাঙ্গিসাইড কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে দিয়ে ছাদ বাগানে অবশ্যই প্রয়োগ করবেন। লেবু ফুল ঝরে পড়ার চতুর্থ যে কারণটি হতে পারে সেটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা প্রধান খাদ্য অনুখাদ্যের অভাব। লেবু ফুল ঝরে পড়ার পিছনে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রধান খাদ্য অনুখাদ্যের অভাবের কারণ থাকতে পারে। তাই গাছে ফুল আসার আগে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন বোরন 1 গ্রাম 1 লিটার জলে থেকে শুরু করে গাছের ফুল থেকে গুটি ঝরা পর্যন্ত এই বোরন স্প্রে করা প্রয়োজন থাকে। যদি আপনি না করে থাকেন তাহলে অনেক সময় এই ফুলগুলো ঝরে পড়ে যায়, গুটিগুলো ঝরে পড়ে যায়, কোনোভাবেই কিন্তু আপনি আটকাতে পারেন না। তাই যে সমস্ত ছাদ বাগানের গাছে এখনও পর্যন্ত ফুল আসে, আপনারা অবশ্যই এই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রধান খাদ্য বা অনুখাদ্যজনিত খাবার অবশ্যই স্প্রে করবেন। তো সম্মানীয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন লেবু গাছে ফুল ঝরে পড়ার কারণের মধ্যে কয়েকটি কারণ আমি উল্লেখ করলাম। এই কারণগুলো যদি আপনারা আটকাতে পারেন, এই কারণগুলো যদি আপনারা মোটামুটি একটা সাপোর্ট দিতে পারেন গাছের জন্য, তাহলে গাছের জন্য অনেক উপকার হয় এবং আপনার ছাদ বাগানে শ্রীবৃদ্ধি হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর গার্ডেনার ট্রিপস সরাসরি আপনাদের সামনে সত্যতা তুলে ধরেন। আমি আমার ছাদ বাগানের কেমন অবস্থা সরাসরি আপনাদের সামনেই তুলে ধরলাম। তা আশা করি বিকৃতি কমেন্ট আপনারা করবেন না, কারণ যেটা হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তাই দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।